বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك الحديث. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক তার লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যে আমাদের বাকি জীবন রেখেছেন তাতে আমাদের জন্য হেফাজত করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে নেবেন দুনিয়া থেকে ঈমানের অবস্থায়, আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমাদের দার্সের বিষয়বস্তু হচ্ছে হাদিস সালাত সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বা নামাজ সম্পর্কে। গত আলোচনায় হাদিসটার তর্জমা বা সংক্ষিপ্ত ব্যাখ্যা হয়েছিল, তবে বেশ কিছু মাসাইল তাতে বাকি আছে। এই মাসাইলগুলি আমরা আলোচনার পরে সামনের দিকে বাড়ব। এই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। যে হাদিসে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভ করতেন তাকবীর দ্বারা, মানে আল্লাহু আকবার দ্বারা। তাকবীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হতো। আল্লাহু আকবার এই বলে নামাজ শুরু করতেন। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম আরবিতে বলে। তো এই তাকবীর সেটা আল্লাহু আকবার দিয়ে হইতে হবে, অন্য কোনো বাক্য দিয়ে নয়। যেমন অনেকে বলেছেন, বিশেষ করে হানাফি ফিকাতে বলা হয়েছে যে আল্লাহর সাথে কোনো গুণবাচক একটা শব্দ হলেই হলো, আল্লাহু আকবার জরুরি না। আল্লাহু আজাল, আল্লাহ আজিম, আল্লাহ আজম, আল্লাহ কবির, হ্যাঁ, এমনকি তাদের ফার্সি ভাষাতেও এসব কথা তাদের ফিকার প্রত্যেকটি কিতাবে আছে। এগুলো কথা কোনোটাই সহি নয়। এর দ্বারা স্পষ্ট হয় যে ফিকার কিতাব মানুষের জন্য দলিল নয় যে ফিকাতে আছে সেই জন্য মানব, ফিকাতে আছে সেই জন্য আমরা এটা করব। এটা মোটেই জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত তা যাচাই না করবেন কোরআন কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাকাতও নামাজ পড়েননি আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে তাকবীর বলে। সুতরাং আল্লাহু আকবার দিয়েই তাকবীর দিতে হবে। তাহলে ফিকার এই ফতোয়া একেবারে ভুল। দুই নম্বর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, মানে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত শুরু হইতো। সূরা ফাতিহা দিয়ে শুরু হইতো, তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ কিনা এ বিষয়ে ইখতিলাফ যদিও আছে। এই হাদিস স্পষ্ট করে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়।
কোরআনে কারীমের অংশ, কিন্তু সূরা ফাতিহা আর অংশ নয়। যদি সূরা ফাতিহার অংশ হতো তাহলে সেই আয়াতটিও পড়া আর জোরে পড়া জরুরি হইত, উচ্চ স্বরে পড়া জরুরি হইত। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম পড়া জরুরি হইত। এই মাসলা ইখতিলাফ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মত যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ আর বিসমিল্লাহ জোরে পড়তে হবে, এই জন্য শাফিঈ মাযহাবের লোকেরা জোরে উচ্চস্বরে বিসমিল্লাহ পড়ে। বাকি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট আর এই হাদিসটা তার দলিল যে বিসমিল্লাহ আসতে বলবেন। ওর হাদিস আসছে খোলাফায়ে রাশিদিন তারা মনে মনে বিসমিল্লাহ বলতেন আর জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাহরি কিরাতে শুরু করতেন। এই হাদিসটা স্পষ্ট করে যে সূরা ফাতিহা আলহামদু থেকে শুরু হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে যে কোনো সূরা শুরু করার পূর্বে দুই সূরার মাঝখানে পার্থক্যকারী বিষয় হচ্ছে বিসমিল্লাহ। হ্যাঁ, আর বিসমিল্লাহটা কোরআনে কারীমের অংশ, সূরা নামলের অংশ। তারপরে এমনিতেও বিসমিল্লাহ কোরআনে কারীমের অংশ, কিন্তু সূরা ফাতিহার অংশ নয়। আরেকটি মতে সূরা ফাতিহার অংশ। যাই হোক, এই হাদিস স্পষ্ট করে যে আলহামদু দিয়েই শুরু করবেন সূরা ফাতিহা পাঠ করা, বিসমিল্লাহ জোরে বলবেন না। তারপরে রুকুর অবস্থায় রুকুতে পিঠ সোজা হইতে হবে, এই বিষয়টি এর আগে আলোচনা হয়েছে। সেজদায় রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতিন আত্তাহিয়া, আর প্রত্যেক 2 রাকাতে আত্তাহিয়াতের বৈঠকে বসা, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আত্তাহিয়াতে বসবেন এবং আত্তাহিয়াত পাঠ করবেন তাশাহুদের বৈঠকে, 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 2 রাকাত পড়ে আত্তাহিয়াত বসতে হবে, এই হাদিস স্পষ্ট করে। আর 2 রাকাত ওয়ালা নামাজ হলে তো বসতেই হবে। শেষ যে বৈঠকটি সেটা হচ্ছে নামাজের রুকুন, এর আগে বিস্তারিত রূপে আলোচনা হয়েছে। হ্যাঁ, আর যেটা প্রথম বৈঠক 3 রাকাত নামাজ, যেমন মাগরিবে, ওই রকমই আপনার 4 রাকাত বিশিষ্ট নামাজ, যে নামাজগুলি প্রথম তাশাহুদের বৈঠক হচ্ছে কি ওয়াজিব, নামাজের ওয়াজিব। এটা যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণের জন্য সাহস সিজদা যথেষ্ট। আর এই সাহস সিজদা করে নেবে, সোজা যদি উঠে গিয়ে থাকে তার ফিরবে না ওইদিকে, ভুলে যায়। তো আত্তাহিয়াত একাধিক বাক্য দ্বারা আত্তাহিয়াত প্রমাণিত, এটা অনেকের জানা নেই। আত্তাহিয়াত সম্পর্কে কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওটাই সাধারণত আজকালকার আমাদের উপমহাদেশের লোকেরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের নামাজি লোকেরা, মুসলমানরা মুখস্থ রাখে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া আবু মুসা আশআরী থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। শুরুতে শব্দের কিছু পার্থক্য আছে, কোনটাতে আত্তাহিয়াতুজ জাকিয়াত আছে, কোনটাতে আগে পরে করা আছে, আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাইয়্যিবাত ওয়াস সালাওয়াত আগে পরে আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রসিদ্ধ। তবে এখানে আর একটা জিনিস জেনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অনেক সাহাবায়ে কেরাম, তার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা, তার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই জায়গায় তারা বদলে দিয়ে বলতেন আসসালামু আলান নবী। হ্যাঁ, এরকম বলতেন, আসসালামু আলাইকা, সালাম হোক আপনার উপর, শান্তির ধারা বর্ষিত হোক আপনার উপর, আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলাইকা আপনার উপর। তাদের যুক্তি ছিল, তাদের ইজতিহাদ ছিল। আর কেউ কেউ বলছেন যে নিজের পক্ষ থেকে ইজতিহাদ করেননি, যখন সাহাবীরা করছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়তো ইঙ্গিত ইশারা ছিল, শিক্ষা ছিল। তার স্ত্রী করেছেন, তার ঘনিষ্ঠ সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা করছেন। তো এই জন্য অনেক আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তারা এই আত্তাহিয়াততে সাহাবীরা যেভাবে বদলিয়েছিলেন ইন্তেকালের পরে সেইভাবে তারা পাঠ করেন। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহ, মানে কি হবে? সালাম হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হে নবী আপনার উপর না, ইন্তেকাল হয়ে গেছে সুতরাং আর সম্বোধন করে বলতে আপনার ওপরই কথা বলতেন না।
যতদিন বাহায়াত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মসজিদে নবীতে নামাজ পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার ওপর সালাম শান্তির ধারা বর্ষিত, এরকম বলতেন। সুতরাং এইরকম যদি কেউ করে তাহলে একদল বলছেন এটাই বেশি ঠিক, আর এক দল বলছেন যে না, কোনো প্রয়োজন নেই, বদলাবার কোনো প্রয়োজন নেই, বরং আসসালামু আলাইকা আইয়ুহান নবীও বললেও কোনো দোষ নেই, আর অনুপস্থিতকে এইভাবে সম্বোধন করা যায়। আসসালামু আলাইকা বললাম, সালাম হোক হে নবী, আর নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন, এর মানে এই নয় যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, এটা বুঝাই না। বা নবী হাজির নাজির, যেমন বেরেলবিদের আকীদা, নবী হাজির, নামাজের মধ্যে হাজির হয়ে গেছেন, সেজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার ওপর সালাম হোক, মানে নবী হাজির, এটাও বুঝাই না। কেমন করে? যেমন করে আপনারা চিঠি লিখেন বা মোবাইলে আজকাল মেসেজ লিখছেন, স্ত্রীকে মেসেজ লিখছেন, তাই না? আজকাল চিঠিপত্রের যুগ চলে গেছে, সেজন্য মেসেজ দিয়ে বলছে না, চিঠিতে তো সবাই লিখেন সালাম, লিখেন না? চিঠি হোক আর মেসেজই হোক, যদি কোনো মুসলিমকে লিখেন, কি লিখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিখছেন না? আব্বা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আর এই মেসেজটা আপনার এখান থেকে 5,000 বা 10,000 কিলোমিটার দূরে যাচ্ছে। কেউ আমেরিকা মেসেজ পাঠাচ্ছেন, কেউ জাপানে মেসেজ পাঠাচ্ছেন, কেউ অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছেন, কেউ বাংলাদেশ পাঠাচ্ছেন, কমপক্ষে 5,000 কিলোমিটার, তাই না? তা আপনি 5,000 কিলোমিটার দূরে আপনার বাপকে যদি একটা মেসেজে আসসালামু আলাইকুম লিখতে পারেন, তখন কেন এটা প্রশ্ন জাগে না? আরে বাপ তো 5,000 কিলোমিটার দূরে, মা তো 5,000 কিলোমিটার দূরে, তো আবার আসসালামু আলাইকুম কেন লিখছি? আসসালামু আলাইহা লিখেন মাকে, আসসালামু আলাইহে লিখেন, বা আসসালামু আলা আবি লিখেন, আমার আব্বাকে সালাম বলছি, এরকম লিখেন, করছেন? এর জবাব কি হবে? আপনি কি মনে করেন যে আপনার বাপ মা হাজির নাজির হয়ে গেছে বেরেলভি আকীদা মোতাবেক, তাই আসসালামু আলাইকুম বলে মেসেজ লিখছেন, আপনার সামনে হাজির নাজির হয়ে গেছে নাকি? কখনো না, ঠিক না? তো যেমন আপনার বাপ মাকে চিঠি লিখতে গিয়ে, মেসেজ পাঠাইতে গিয়ে সালামে বলছেন আসসালামু আলাইকুম, ভালো করে শুনে রাখেন, ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠাচ্ছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বারজাখী জীবনে চলে গেছেন, দুনিয়ায় তিনি বাহায়াত নন, তার ইন্তেকাল হয়েছে, তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপন জায়গায় ঠিক আছে। কেমন করে ঠিক আছে? যেমন করে আপনার মেসেজ পাঠানো ঠিক আছে, চিঠি লেখা ঠিক আছে, মেসেজটা আপনার এই মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবে, আপনার আব্বার মোবাইলে, তখন সম্বোধন হয়ে গেল। চিঠিটা পোস্ট করলেন, চিঠিটা পোস্টম্যান নিয়ে গিয়ে, পিয়ন নিয়ে গিয়ে আপনার বাড়িতে দিয়ে দিল, আপনার আব্বা পড়লো, আপনার মা পড়লো আসসালামু আলাইকুম, তখন সম্বোধন অ্যাড্রেসটা হয়ে গেল। ঠিক তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা সারা পৃথিবীতে ভ্রমণ করেন আর আমার উম্মতের সালামটা আমাকে পৌঁছে দেন। আপনার বাপ মাকে চিঠি পৌঁছাবার জন্য পোস্ট অফিসের পিয়নরা আছে, মেসেজ পৌঁছাবার জন্য এই মোবাইল যোগাযোগ যে আপনার যে নেটওয়ার্ক আছে, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম পৌঁছাবার জন্য ফেরেশতা মালায়েকা আছেন, সম্বোধন হয়ে গেল। স্পষ্ট না? সুতরাং এতে বেরেলভীদের দলিল নেই, বা দেওবন্দি আকীদায় যে হায়াতুন নবী, নবী জীবিত, এরও কোনো দলিল নেই যে আসসালামু আলাইকা বলছি সেজন্য নবী হাজির অথবা নবী বেঁচে আছেন, এর কোনো দলিল প্রমাণ নেই। সুতরাং কেউ যদি আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা বলে তবুও জায়েজ আছে, আর যদি আসসালামু আলান নবী বলে, যেমন সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে বদলে দিয়েছেন, তবুও ঠিক ইনশাআল্লাহ। তারপরে ওই হাদিসটি আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বৈঠকে বাম পায়ে বসতেন, বাম পা বিছিয়ে, আর ডান পাকে খাড়া করে দিতেন। ওয়াকানা ইয়ানহা আন উকবাতিশ শায়তান, শয়তানের গোড়ালি থেকে নিষেধ করতেন। শয়তানের গোড়ালি এজন্য বলা হয়েছে যে যে কোনো পাপ করাই শয়তান, যে কোনো ভুল করাই শয়তান, সেজন্য বলা হয়েছে। অর্থাৎ পায়ের গোড়ালিকে দাঁড় করে তার উপর বসবেন না, এই ব্যাখ্যাটাই করেছিলাম। এই ব্যাখ্যাটা অনেকেই করেছেন, যেমন গরিবুল হাদিস, অর্থাৎ হাদিসে যেগুলো মুশকিল শব্দ, এর ডিকশনারি আছে বেশ কিছু, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ইবনুল আসিরের নেহায়া, আর নেহায়া ফি গরিবুল হাদিস, তাতে এটাই ব্যাখ্যা করা হয়েছে যে দুই সেজদার মাঝখানে অথবা আত্তাহিয়াতে এইভাবে অশান্তির বসা বসবেন না। একটু বসে দেখেন তাহলে বুঝবেন।
কেউ কোনো আল্লাহর বান্দা বসেন তো যারা বুঝেন এটাকে, হ্যাঁ আপনার মহিব বসুন। দুই পা দাঁড় করে হ্যাঁ এরপর বসা, এতে পায়ে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে না? এই বসাতে ইতমেনান নেই। তার এই যে বসে আছে সে তাড়াতাড়ি আরেক সিজদা করতে চায়, যেই ব্যক্তি আত্মাহাতুতে এইভাবে বসে আছে সে তাড়াতাড়ি সালাম ফিরতে চায়, কারণ পায়ে ব্যথা করছে, এইভাবে পায়ের উপর বসে আছে তখন। সুতরাং এই অশান্তির বসাই নামাজ ইতমেনানের সাথে প্রশান্তির সাথে হইতে পারে না। তাই অনেক ভাষ্যকারগণ সারিহীন বলেছেন যে এটাই তার ব্যাখ্যা, এইভাবে বসা ঠিক না, মাকরুহ, অপছন্দনীয়। আর একদল আরেকটা ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা করেছেন যে পশু কুকুর যেমন করে বসে একা, অন্য ভাষাতে একা বলা হয়েছে, ওই রকম বসা, সেটা হচ্ছে পাছায় ভর দিয়ে বসা আর পা রানকে গুটিয়ে নিয়ে এভাবে বসা, ওই যে বসাটা একটু দেখান, ওইটা কেউ বলেছেন এইরকম বসা, এইরকম বসা নিষেধ। নামাজের মধ্যে এইরকম কোনো বৈঠক নাই, কারণ এটা ইবাদতের বৈঠক না। এইভাবে বসা নামাজের কোন অবস্থায় জায়েজ নাই, একমাত্র মাজুর যে অক্ষম তার কথা আলাদা। আর একটা বসা কেউ বলছে যে এটাও জায়েজ নাই, যে দুই পা দাঁড় করে রাখলেন আর পাছাটাকে জমিনে রেখে দিলেন, যেটা আরো কষ্টকর, বুঝলেন? দেখি এটা হ্যাঁ পাকে আরেকটু সরিয়ে দিয়ে পাছাটাকে জমিনে রেখে, হ্যাঁ হ্যাঁ, এটাও নিষেধ, এটাও নিষেধ। এইগুলো ব্যাখ্যা করা হয়েছে উকবাতু শয়তান, শয়তানের গোড়ালির, আল্লাহু আলাম। যাই হোক, এই ধরনের বসা নামাজে জায়েজ নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন ওয়ায়ানহা আইয়াফতারিশার রাজুলু যিরাআইহি ইফতিরাশাস সাবুয়ে, হিংস্র পশু যেমন সামনের পা বিছিয়ে বসে ওই রকম হাত বিছিয়ে কোন মানুষ কি করবে না, হাত বিছিয়ে নামাজ পড়বে না। কেমন? সেজদার সময় সেজদা করেন এইরকম করেন না, ঠিক আছে? আচ্ছা, মহিলারা এরকম নামাজ পড়ে না? হানাফি মহিলা নামাজ, এটা নামাজ জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু পুরুষরা এরকম করে হাত বিছাবে না, বলেছেন মুসল্লি নামাজের অবস্থায় হাত বিছিয়ে সেজদা করবে না। সুতরাং এটা পুরুষের জন্যও নিষেধ আর মহিলাদের জন্য নিষেধ। সুতরাং এই যে নামাজের 16 থেকে 17 রকমের পার্থক্য হানাফি মাযহাবে বা কোনো মাযহাবে, এই পার্থক্য আসলে এই পদ্ধতিগত পার্থক্য নেই, বরং নিষেধ আছে। এইরকম ভাবে নামাজ পড়া বলা হয়েছে কার মতো? হিংস্র পশুর মতো বসা। হিংস্র পশুকে, কুকুরকে অবস্থা দেখেছেন কিনা? সামনে পাটা লম্বা বাড়িয়ে দেয় না, খাওয়ার সময় বাড়ায় অথবা শিকারি দেখার জন্য দেখছে ওদিক ওদিক। তো এইভাবে বসা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবার জন্য। আর নামাজ শেষ হবে ওয়াকানা ইয়াখতিমুস সালাত বিত-তাসলিম, সালাম দিয়ে। তো সালাম দিয়ে নামাজ শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন, যেমন মুসনাদ আহমদ, আবু দাউদে আছে, মিফতাহুস সালাত আত-তাহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। ও তাহরিমা হচ্ছে তাকবীর, মানে শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। ও তাহলিলুহা, আর নামাজ শেষ হবে তাসলিম, সালাম দিয়ে। তো সালামের আগে বা সালামের কোনো বিকল্প কিছু দিয়ে নামাজ শেষ করা এটা জায়েজ নয়। এইরকমই ফতোয়া আছে, এর আগে বলেছি হানাফি ফিকাতে, যে নামাজ বিরোধী ইচ্ছা করে কোনো কাজ করে দেন, খরুজ বেসুন এইহি, তাতে নামাজ কমপ্লিট হয়ে যায় তাদের। যে কোনো কাজ করে দেন, ইচ্ছা করে কথা বলে দেন, ইচ্ছা করে একটু মোবাইল রিসিভ করে নেন, ইচ্ছা করলে যাই করেন, ইচ্ছা করে একটা কথা, এমনকি কিছু এমন কথা যেগুলো বলা অপছন্দনীয়। এক কথায় নামাজ বিরোধী কিছু কাজ করলেই জেনে শুনে করতে হবে, অনিচ্ছাকৃত করলে হবে না, তাহলে তাদের কাছে নামাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে সালাম তাদের কাছে জরুরি নাই। আচ্ছা, সালাম দেবেন কাকে, সালাম দেন কাকে? আবার সাধারণ লোকের অনেকে জিজ্ঞাসা করে যে নামাজে সালাম দিচ্ছি কাকে দিই? সালাম দেবেন নাওয়ান আল হাজিরিনা মিনাল মুসাল্লিনা ওয়াল মালায়েকাল মুকাররাবিন, নামাজের অবস্থায় যেসব মুসল্লিরা মসজিদে আছেন তাদের নিয়ত করে, আর যেসব ফেরেশতারা আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছেন নামাজের সময় মসজিদে অসংখ্য ফেরেশতারা আছেন, ওইসব ফেরেশতাদের নিয়ত করে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আবু দাউদের হাদিসে ওয়াবারাকাতুহু বাড়তি আছে, সুতরাং কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তবুও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস, যাতে নামাজের বেশ কিছু নিয়ম নীতিমালা পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আমল, যে মালিক বিন হুয়াইরিসকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে যেমন আমাকে নামাজ পড়তে
দেখলে। তারপরের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লিরুকুই ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি হাদিস আবি হুমাইদিন ইনদা আবি দাউদ ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকাবাইহি সুম্মা ইউকাব্বির। ওয়া লিমুসলিমিন আন মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু নাহু হাদিস ইবনে উমর লাকিন ক্বাল হাত্তা ইউহাযিয়া বিহিমা ফুরুআ উযনাইহি। এই হাদিসটি হচ্ছে রাফুল ইয়াদাইন সম্পর্কে। রাফুল ইয়াদাইন মানে রাফা মানে উঠানো বা উত্তোলন করা, আর ইয়াদাইন মানে দুই হাত, দুই হাত নামাজে উঠানো, সালাত অবস্থায় উঠানো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এই সম্পর্কে হাদিসটা আগে দেখা যাক, তারপরে এই সম্পর্কে আইম্মায়ে কেরামদের মতামত কোনটা ঠিক কোনটা ভুল জানবেন পরে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দুই হাত উত্তোলন করতেন, উঠাতেন। হাজওয়া মানকাবাইহি, কত দূর পর্যন্ত? তার কাঁধ পর্যন্ত। মানকেব বলা হয় এটা, এই দুটোকে, হ্যাঁ এটা মানকেব, এই দুই কাঁধ পর্যন্ত এইরকম উঠাতেন কিবলামুখী করে। ইযা ইফতাতাহা আস-সালাতা, কয়বার? প্রথম হচ্ছে যখন নামাজ শুরু করতেন। নামাজ শুরু করতেন মানে তাকবীরে তাহরিমার সাথে, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার সাথে। তো এই তাকবীরে তাহরিমার সাথে যে রফুল ইয়াদাইন করতে হবে, এই ব্যাপারে ইত্তেফাক বা ইজমা, ঐক্যমত আছে, কোন ইখতিলাফ নেই। হ্যাঁ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত যে নামাজের শুরুতে আল্লাহু আকবার হাত উঠাইতে হবে। এটাও একটি ইবাদত, বরং এটা আল্লাহ পাকের সামনে নিজের বিনয়, একাগ্রতা এবং নিজে আত্মসমর্পণ করার বহিঃপ্রকাশ। ওয়াইদা কাব্বারা লিরুকুই, আর যখন তাকবীর বলতেন রুকুর উদ্দেশ্যে, রুকুতে যাওয়ার জন্য যে আল্লাহু আকবার বলতেন, তখনও তারপর রুকুতে যেতেন। দুই নম্বর হলো ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, আর যখন রুকু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাতেন, তখনও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এই তখনও রফুল ইয়াদাইন করতেন, মানে দুই হাত উঠাতেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। এই ছিল ইবনে ওমরের হাদিস। আর আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস আবু দাউদে রয়েছে, লম্বা হাদিস নামাজের তরিকা সম্পর্কে। তার একটা অংশ রয়েছে ইয়ারফাউ ইয়াদাইহি, দুই হাত উঠাইতেন, হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকাবাইহি, তারপরে এই দুই হাত কত দূর উঠাইতেন? মানকে মানে কাঁধ পর্যন্ত, দুই কাঁধ পর্যন্ত। সুম্মা ইউকাব্বির, তারপরে তাকবীর পাঠ করতেন। এখন এই হাদিস বলে যে আগে হাত উঠাতেন তারপরে তাকবীর বলতেন। এখন হাত ওঠানো আর তাকবীর একসাথে হবে, না আগে তাকবীর পরে হাত ওঠানো, নাকি আগে হাত ওঠানো পরে তাকবীর? তিনটি অবস্থা হইতে পারে, তাই না? হ্যাঁ, কোনটা হইতে পারে? একসাথে, মানে মুকারানা, সাথে সাথে আল্লাহু আকবার, এটা এক দল ওলামারা বলছেন। কিন্তু এছাড়াও আগে পরে জায়েজ আছে, কারণ আবু হুমায়দের হাদিস রয়েছে সুম্মা, অতঃপর, তাকবীর পরে রাফুল ইয়াদাইন আগে, এখানে কিন্তু হ্যাঁ আল্লাহু আকবার একটু পরে হলো, বেশি পরে নয়, একসাথে হলো না, আল্লাহু আকবার, ঠিক আছে। আর যদি কেউ করে আল্লাহু আকবার, জায়েজ আছে। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে রয়েছে আন মালিক বিন হুওয়াইরিস, মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাহওয়া হাদিস ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের হাদিসের মতোই, মানে রাফুল ইয়াদাইন তিন জায়গায়, কিন্তু কত দূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে পার্থক্য এখানে আছে। হাত্তা ইউহাযিয়া বিহিমা ফুরুআ উযনাইহি, এমনকি দুই হাতকে বরাবর করতেন কানের লতি পর্যন্ত। ফুরু, কানের ফুরু, এই বা এটা ওপর ভাগ হচ্ছে এটা, নিচের ভাগ হচ্ছে এটা, শাহমা এটাকে বলা হয়। কেউ কেউ বলছেন যে এটা পর্যন্ত, কিন্তু কান ধরতেন না, কান ছুঁইতেন না, কানে হাত দিতেন না, এটা বাড়াবাড়ি। যারা কানে হাত দেয় আল্লাহু আকবার, হ্যাঁ পারে না, অথবা আল্লাহু আকবার না, এরকম নেই, এটা সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ মানে বিদাত, কিন্তু মনে রাখবেন কথাটা শুধু হালকা করা। হ্যাঁ, আর বিদাত বললে মানুষকে আঘাত লাগে বেশি, কিন্তু যদি সুন্নাতের খেলাফ বলেন কথা একটাই হইল, সুন্নাতের খেলাফ কাজ করবেন না আপনি। তো কান ধরা যাদের অভ্যাস আছে, অভ্যাসটা ভুল অভ্যাস, ছেড়ে দেবেন আল্লাহর রাস্তায়। কান ধরা বা কান ছোঁয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
না। তো এই হাদিসটা আর ওই হাদিসে তাহলে সমন্বয় করতে হবে। সমন্বয়টা কেমন? অধিকাংশ আলেমারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করতেন, কখনো এরকম করতেন, কখনো তাহলে এরকম করতেন, অধিকাংশ সময় এরকম করতেন। অধিকাংশ হাদিসগুলিতে আছে যে কাঁধ পর্যন্ত উঠাতেন আল্লাহু আকবার, আর কখনো কখনো আল্লাহু আকবার এরকম করতেন। আর কেউ কেউ বলেছেন যে মাঝামাঝি আঙ্গুল যাবে এখান পর্যন্ত, কান পর্যন্ত, আর মানে কান ছুঁয়ে না এরকম, আর এটা থাকবে এখানে, একটু সমন্বয় হয়ে গেল। এইরকম ভাবে কেউ কেউ সমন্বয় করেছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাফুল ইয়াদাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত, এই সম্পর্কে আরো স্পষ্ট কিছু শোনাই যা এখানে ভাষ্যকার লিখেছেন। রাফুল ইয়াদাইন এছাড়া আরেকটি জায়গা আছে, সেই হাদিসটাও আসছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেটা কোন জায়গায়? 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, প্রথম তাশাহুদের পরে যখন উঠবেন, উঠে আল্লাহু আকবার বলার সাথে কি করবেন? রাফুল ইয়াদাইন করবেন। সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং 4টি জায়গায় রাফুল ইয়াদাইন আছে, একটি জায়গায় সবার মতে, আর 3টি জায়গায় ইখতিলাফ থাকলে অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে সেই রাফুল ইয়াদাইনগুলি সুন্নাত, এবং এই সুন্নাত মানসুখ বা রহিত হয়নি, মানসুখ হয়নি। হানাফি ভাইরা দাবি করে যে এই সুন্নাতটা মানসুখ হয়ে গেছে, কিন্তু এই দাবি কে অস্বীকার করেছেন? হানাফি বড় বড় গবেষক ওলামারা, তারাই অস্বীকার করেছেন। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, অনেকে তাদের মধ্যে আছেন ভারত মহাদেশে প্রসিদ্ধ আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, বাদশাহ আওরঙ্গজেবের জামানায় তার পিতা শাহ আব্দুর রহিম, তিনি যে ফতোয়া আলমগীরি যে সংকলন হয়েছিল তাদের একজন আলেম ছিলেন। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ হানাফিদের, আহলে হাদিসদের সবারই শ্রদ্ধাভাজন ইমাম আলেম। তিনি বলছেন, তার কিতাব হুজ্জাতুল্লাহতে আছে, আর এই কথাগুলি যে হাদিসের বা ভাষ্যের বিভিন্ন কিতাবেও আছে, আর সেটা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি বলছেন যে ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফা, যারা রাফুল ইয়াদাইন করে নামাজ পড়ে, হাত উঠিয়ে নামাজ পড়ে, হ্যাঁ, কোন কোন জায়গায়? প্রথমটা তো আছে, তার রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, আর আত্তাহিয়াত প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। যারা রাফুল ইয়াদাইন করে নামাজ পড়ে তাদেরকে আমি বেশি ভালোবাসি, আহাব্বু ইলাইয়া মিম্মান লা ইয়ারফা, ওদের তুলনায় যারা রাফুল ইয়াদাইন করে না। তাহলে রাফাদানি বলে যারা ঠাট্টা করে তাদেরকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পছন্দ করেননি। ঠাট্টা করা শুধু নয়, করে না, আমল করে না, তাদেরকেও পছন্দ করেননি। ওদেরকে বেশি ভালোবাসি যারা রাফুল ইয়াদাইন করে, আর যারা এই ইবাদত নিয়ে ঠাট্টা করবে তাদের তো আরো বিপদ আছে। কেন আমি ভালোবাসি রাফুল ইয়াদাইনকারী নামাজীদেরকে? লিআন্না আহাদিস আর-রাফ'i আকসারু ওয়া আসবাতু, এই জন্য যে রাফুল ইয়াদাইনের হাদিসগুলির সংখ্যা অনেক বেশি। আকসার কাসিরের ইসিম তাফজিল, ওয়া আসবাতু সাবেতের ইসিম তাফজিল মানে অধিক বলিষ্ঠ, অধিক মজবুত। পক্ষান্তরে রাফুল ইয়াদাইন শুধু একবার, আর এই যে আবু দাউদে হাদিস আছে বারা বিন আযিব থেকে অথবা ইবনে মাসউদ থেকে যে 2টি হাদিস রয়েছে, সবগুলি হাদিস, এই 2টি শুধু হাদিস, এই হাদিসকে বিভিন্ন সনদ থেকে তারা নিয়েছে, একটিও সনদ সহিহ নয়। বরং ইমাম আবু দাউদ নিজে বর্ণনা করার পর বলছেন যে ওয়ালাম ইয়াসিহা, এই হাদিস সহিহ নয়, এই হাদিস সহিহ নয়। আর যদি 1 মিনিট ধরে নেন যে আমলযোগ্য ধরে নেন, তাহলে কখনো কখনো ছাড়া জায়েজ, ছাড়লে গুনাহ হবে না, কখনো কখনো এতটুকু শুধু প্রমাণ হয়, এর বেশি কোনো প্রমাণ হয় না। আর জয়ীফ হাদিস দিয়ে আপনি সহিহ হাদিসকে ছেড়ে দেবেন মযহাবী গোঁড়ামি করে, তাহলে অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন। আর জেনে শুনে যদি ছাড়েন তাহলে অনেক সময় গুনাহগার হইতে পারেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বাসরি থেকে আর হুমায়দ বিন হেলাল, এরা তাবেঈ, তাদের থেকে নকল করে বলছে আন্না রাফআ হুয়া আমালুল আসহাবা, রাফুল ইয়াদাইন করে নামাজ পড়াই হচ্ছে সাহাবায়ে কেরামদের আমল। তার মানে সাহাবায়ে কেরামরা সকলেই রাফুল ইয়াদাইন করে নামাজ পড়তেন। এই 3-4 জায়গায় হাত উঠিয়ে নামাজ পড়তেন। ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলছেন হাক্কুন আলাল মুসলিমিন আন ইয়ারফাউ আইদিয়াহুম ইনদা রুকুই ওয়া রাফি মিনহু, প্রত্যেক মুসলিমের উপর হক হচ্ছে যে তারা রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন করবে। আল্লাহু আকবার রুকুতে যাবে, হ্যাঁ, আর সামি আল্লাহু লিমান হামিদাহু রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করবে।
ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি শুনেন, রাফুল আইদি ইনদা রুকুই ওয়া রাফা মিনহু বিমিসলি রাফইহিমা ইনদাল ইস্তিফতাহ মাশরুউন বিইত্তিফাকিল মুসলিমিন। রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময় রাফেল ইয়াদাইন করা ওই রকমই মুসলিমদের সর্বসম্মতিক্রমে সুন্নাত, যেমন শুরুতে সুন্নাত তাকবীরে তাহরিমার সময় একই রকম সুন্নাত। তবে ভাষ্যকার বলছেন তাকাদ্দামা খেলাফ আহলিল কুফা, কুফাবাসীরা শুধু এর বিরোধিতা করেছে, অর্থাৎ কুফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শহর ছিল, ওখানকার লোকেরা এর বিরোধিতা করেছে। কালা শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কুফাবাসীদের সম্পর্কে ইমাম আবু হানিফা সম্পর্কে বলছেন যে হুম মাযুরুনা কাবলা আন তাবলুগাহুম সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে রাখেন কথাটি, তাদের ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাফুল ইয়াদাইন না করার ক্ষেত্রে যতদিন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত পৌঁছেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ওজর পেশ করে দিতে পারবেন, তার কাছে রাফুল ইয়াদাইনের হাদিস পৌঁছেনি, তার শাগিরদেরা হয়তো পৌঁছেনি তাদের কাছে, কিন্তু হাদিসের কিতাব সংকলন হয়ে গেল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সব কিতাব, আর তারপরে মযহাবি গোড়ামি করে বলছেন না এই হাদিস মানি না, তাহলে একটা জবাব দিতে হবে, জবাব মানসুখ রহিত, জয়ীফ হাদিস দিয়ে সহিহ হাদিস রহিত, অথচ সাহাবায়ে কেরামরা সারা জিন্দেগি আমল করে আসলেন সমস্ত সাহাবায়ে কেরাম, তাহলে তারা আল্লাহর কাছে মাজুর নয়, তারা আল্লাহর কাছে ওজর পেশ করে অব্যাহতি পাবে না। আরো শুনেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম ইবনে তাইমিয়ার শাগির্দ, জাদুল মাদের লেখক, এছাড়া বহু কিতাব তার রয়েছে, রাওয়া রাফুল ইয়াদাইন আনহু বা রবিয়া রাফুল ইয়াদাইন আনহু ফি হাযিহিল মাওয়াতিন সালাসাত নাহওয়া 30 সাহাবিয়ান। রাওয়া বর্ণনা করেছেন রাফুল ইয়াদাইনের হাদিস, যে হাত উঠিয়ে নামাজ পড়তে হবে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এই হাদিসগুলি কতজন সাহাবী? নাহওয়া 30 সাহাবিয়ান, 30 জন সাহাবী বর্ণনা করেছেন। ওয়াত্তাফাকা আলা রিওয়ায়াতিল আশারা, এই 30 জনের মধ্যে 10 জন আশারায়ে মুবাশশারা, আবু বকর, ওমর, উসমান, আলী, 4 খলিফা, আরো 6 জন, যাদেরকে আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, 10 জন জান্নাতি সুসংবাদ দিয়েছিলেন একসাথে, তারা সকলেই এই হাদিস বর্ণনা করেছেন। ওয়ালাম ইয়াসবুত আনহু খিলাফা যালিকা, এর বিপরীত তাদের থেকে প্রমাণিত নাই। বলছেন আরো যে ওয়ারাফুল ইয়াদাইন ফি মাওদিহি মিন তামামিস সালাতি সুনানিহা, এই রাফুল ইয়াদাইন করে নামাজ পড়া নামাজের পূর্ণতা। তাহলে কেউ যদি রাফুল ইয়াদাইন না করে তাহলে নামাজ অসম্পূর্ণ থাকলো, সুন্নতগুলি ছুটলো, আর যত সুন্নত কমবে তত নেকি কমবে। ফামান রাফা ইয়াদাইহি ফি মাওদিহি ফাহুয়া আতাম্মা সালাতান বা আতাম্মা সালাতান মিম্মান লাম ইয়ারফা ইয়াদাইহি লিল আখবার। সুতরাং যারা রাফুল ইয়াদাইন করে নামাজ পড়ে তাদের নামাজ অধিক পূর্ণ ওই সব লোকদের তুলনায় যারা রাফুল ইয়াদাইন করে না। আচ্ছা, রাফুল ইয়াদাইনের হিকমত কি? রাফুল ইয়াদাইনের হিকমত, বিদাতীদের কাছে হিকমত যে সাহাবায়ে কেরামদের ঈমান এত দুর্বল ছিল যে মুসলিম তো হয়েছে কিন্তু পুতুল ছাড়তে পারে না, বগলে নিয়ে বসে আছে। এগুলো বিদাতীদের কথা, এগুলো মিথ্যুকদের কথা, এগুলো কাযযাব দাজ্জালদের কথা। কোন সহিহ হাদিসে নেই এই কথা, কোন হাদিসে নেই। মিথ্যা রচনা করেছে নিজের মযহাবী গোড়ামির কারণে, যে পুতুলগুলি বগলে নিয়ে নামাজ পড়তো। আরে পুতুল যদি বগলে নামাজ পড়তো একবার করলি তো পড়ে গেছে, তারপর প্রত্যেক রাকাতে কেন? ঠিক না? কত বেকুফি বিদ্যার্থীদের, এগুলি বেকুফি। তো হিকমত কি তাহলে? রাফুল ইয়াদাইনের ফায়দা কি বা হিকমত রহস্য কি? বলছেন যে উলামা কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। ফাকালু, একদল উলামারা বলেছেন, ফি তাকবীরাতিল ইহরাম রাফু হিজাবিল গাফলাতি আনিল্লাহ ওয়া দুখুলু আলাইহি। প্রথমখানে তাকবীরে তাহরিমাতে রাফুল ইয়াদাইন করলেন, মানে আল্লাহর মাঝে আপনার মাঝে যে পর্দা রয়েছে, গাফিল হয়ে রয়েছেন আল্লাহ থেকে, এই পর্দা দূর করে আপনি আল্লাহর দরবারে দাখিল হয়েছেন। হ্যাঁ, আজকাল দেখেন না অমুসলিমদেরকে, হ্যাঁ, যে নেতাদের সামনে দাখিল হইল প্রণাম সার, হ্যাঁ হ্যাঁ, ছোট আর্মিরা, সেনাবাহিনীর ছোটরা বড়দের সামনে গেলে হ্যাঁ কি মারে,
কথা বুঝতে পারছেন? তা আপনারা যদি দুনিয়ার ক্ষেত্রে এই মানে তো রব্বুল আলমিনের দরবারে যাওয়ার জন্য প্রথম প্রবেশ করছেন এই রফুল ঈদের মাধ্যমে। ওয়াফি গায়রিহা, আর অন্য অন্য রফুল ঈদগুলি রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় 2 রাকাত পড়ে যখন উঠলেন আত্তাহিয়াত পড়ে, তখন এজাম লিল্লাহ, আল্লাহর তাজিম প্রকাশ, আল্লাহর তাজিম অন্তর থেকেও এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রফুল ঈদের মাধ্যমে আল্লাহর তাজিম যেন আপনি প্রকাশ করছেন। ওয়াকালা বাযুম, কেউ কেউ বলেছে ইন্নাহা ইস্তিসলামুন ওয়ান কিয়াদুন কাল আসিরের মুস্তাসলিম, এ হচ্ছে আনুগত্য প্রকাশ করা, হ্যাঁ, সারেন্ডার করা, নিজের আনুগত্য প্রকাশ করা। যেমন কোন আসামিকে যখন নিয়ে যাওয়া হয় আনুগত্য প্রকাশ করে, মাথা নিচু করে বিভিন্ন রকম ভাবে, ওই রকম আল্লাহর সামনে যেন আনুগত্য প্রকাশ করছে। ওয়াকালা বাযুম, কেউ কেউ বলেছে যে এ রফুল ইয়াদাইনের মাধ্যমে নাফিউল কিবরি আন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া কিবরিয়া বড়ত্বের অধিকারী আর কেউ নেই। আল্লাহু আকবার মানে আল্লাহ ছাড়া কেউ বড় নেই, আল্লাহর সামনে কারো বড়ত্ব নেই, আমি আল্লাহর অধম অসহায় গোলাম বান্দা। ওয়াকালা বাযুম, কেউ কেউ বলেছেন জিনাতুল লিসসালাহ, রফুল ইয়াদাইন হচ্ছে নামাজের অলংকার সাজ। আর এই কথাটি আব্দুল্লাহ বিন উমর প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তাহলে সাহাবীরা বলতেন, যেমন আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, ওয়ায়ুরওয়া হাযা আন ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর বলতেন যে রফুল ইয়াদাইন করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজের জিনত। যেমন কাপড় চোপড় আপনার জিনত, তাই না? যতই ফর্সা লোক হন, যদি গায়ে গেঞ্জিটা না থাকে দেখতে ভালো লাগবে না, হ্যাঁ ঠিক কিনা? যতই সুন্দর মানুষ হন না কেন, যদি পায়ে মোজা না থাকে আর যদি আপনার ছবি না হয় দেখতে খারাপ লাগে, লাগে না দেখতে খারাপ? তাহলে বোঝা যাচ্ছে যে কাপড়টা জিনত শরীরে, আল্লাহ পাক জিনত বলেছেন এই জন্য কাপড়কে, লেবাস পোশাককে। উলঙ্গ মানুষকে কখনো দেখতে ভালো লাগবে না, কাপড় পরিয়ে দেন দেখতে ভালো লাগবে। ওয়ালা কুল্লিন ফাহু ইত্তিবাউ লিসুন্নাহ, এই সব কথার উপর হচ্ছে যে রফুল ইয়াদাইন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতকে ফলো করা, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আর সবচেয়ে উত্তম ক্ষেত্র হচ্ছে নামাজ। নামাজ এমন একটা ইবাদত, দিনে 5 বার করে, এমন কোন ইবাদত নেই যে দিনে 5 বার করে আল্লাহ পাক ফরজ করেছেন, দিনে 1 বার করে ফরজ করেছেন, এইরকম ইবাদত নেই। যাকাত বছরে 1 বার বা ফসল উঠবে তখন, হ্যাঁ তাই না? রোজা বছরে 1 বার, রমজান মাসে শুধু, জীবনে 1 বার। নামাজ দিনে 1 বার নয়, দিনে 5 বার করে একসাথে ছেড়ে দেওয়া হয়নি যে তোমার ইচ্ছা মতো যখন সুবিধা হয় 17 রাকাত পুরা করে নিও, যে কোনো সময়, এরকম ছেড়ে দেওয়া হয়নি। টাইম বেঁধে দেওয়া হয়েছে, এই টাইম থেকে এই টাইমের মধ্যে তোমাকে জোর পড়ে শেষ করতে হবে, আসর এর মধ্যে শেষ করতে হয়, মাগরিবের সময় হচ্ছে এই শেষ শুরু, এশা এইভাবে, ফজর এইভাবে। কত সুন্দর ইবাদত। এবং এই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে অন্তরের ইবাদত আছে, বাচনিক ইবাদত, মুখের ইবাদত আছে, আর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ এই ইবাদত বন্দেগীতে অংশ নিয়ে থাকে। এর চাইতে সুন্দর ইবাদত নেই, মনে রাখবেন। তারপরে আরেকটি বিষয় যে বলেছিলাম, তিনটি বিষয় সম্পর্কিত হইল। চতুর্থ জায়গায় যে রফুল ইয়াদাইন আছে, তাই না? এই হাদিসটা শুনে নেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকাবাইহি কামা কানা ইয়াসনাউ ইনদা ইফতিতাহিস সালাতি। আব্দুল্লাহ বিন উমর সাহাবী, প্রখ্যাত সাহাবী, যাকে সাহাবায়ে কেরামরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা করতে চেয়েছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতামূলক, যে যতই যোগ্য হোক না কেন আমার ছেলে, লোকেরা বলবে যে আচ্ছা উমর মারা গেছে না, সেই জন্য মনে হয় ইশারা ইঙ্গিত কিছু কলা কৌশল করে গেছে, না, তোমরা আমার পরে খলিফা বাছাই করবে, মনোনীত করবে, কিন্তু আমার ছেলের তাতে কোনো অধিকার নেই, আমি ওর রাস্তায় বন্ধ করে দিয়ে গেলাম। আমার ছেলেকে বাদ দিয়ে অন্য কাউকে খলিফা তোমার নির্বাচন করবে। আছে আজকাল কোন নেতা, হ্যাঁ, যে ঠিক আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে, কিন্তু আমার ছেলেদের নাই, আমার ভাই বোন না, অন্য কোন যোগ্য লোক দেখি আছে? হ্যাঁ জি, কারণ তাদের এই লোভ ছিল না যে নেতৃত্বে গেলে গাড়ি বাড়ি নারী করব, হ্যাঁ
আর দুনিয়ার অনেক কিছু করেন। মানে আজকাল তো এই চিন্তা যে 5টা বছর আসতে পারলেই তো কাজ হয়ে গেল। আরে চেয়ারম্যান হলেই তো পয়সার অভাব থাকবে না, আর এমপি আর মিনিস্টার হয়ে যেতে পারলে তো বলারই কিছু নেই। জি। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা মিনার রাকাতে, যখন 2 রাকাত পড়ে দাঁড়াতেন, 2 রাকাত পড়লে আত্তাহিয়াত বসতে হবে, 2 রাকাত পড়ে যখন দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, 2 হাত উঠাইতেন, হাত্তা ইউহাজিয়া বিহিমা মানকাবি, কাঁধ পর্যন্ত উঠাইতেন। কামা কানা ইয়াসনাউ ইনদা ইফতিতাহিস সালাত, যেমন করতেন নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার সময়। তাকবীরে তাহরিমার সময় যখন আল্লাহু আকবার, তেমনি 2 রাকাত পড়ে উঠে রাফুল ইয়াদাইন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সুন্নাত। কামা জা আইযান ফি সুনান আবি দাউদ, এই হাদিস বুখারী ছাড়া আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, ইবনে হিব্বানে আছে, মিন হাদিস আবি হুমাইদ আস-সাঈদ ফি আশরাতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন সাহাবা বর্ণনা করেছে ফি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাও আন্নাহু ইযা কামা মিন রাকাতাইন, যখন 2 রাকাত পড়ে উঠতেন তাশাহুদ থেকে কাব্বারা তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, আর 2 হাত উঠাইতেন, রাফুল ইয়াদাইন করতেন, হাত্তা ইউহাজিয়া বিহিমা মানকাবাইহি, 2 কাঁধ পর্যন্ত উঠাইতেন। কাল আল খাত্তাবী, ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আবু দাউদের ভাষ্যকার তিনি, মাআলিমুস সুনান নামে তার শারহ একটি রয়েছে আবু দাউদের, তিনি বলছেন হুয়া হাদিসুন সহিহ, এই হাদিসটি হাদিস সহিহ। ওয়াকাদ কালা বিহি জামাতুম মিন আহলিল হাদিস, মুহাদ্দিসিন কেরামদের এক দল এটি বলেছেন যে এটা করে, ওয়াল কাউলু বিহি লাযিমুন আলা আসলি কবুলিজ জিয়াদা, এই হাদিস অতিরিক্ত বাড়তি আছে আর হাদিস সহিহ, সুতরাং ওয়াজ জিয়াদাতু মিনাস সিকাতি মাকবুলা, বিশ্বস্ত বর্ণনাকারী যদি অতিরিক্ত বর্ণনা করে সেটা গ্রহণযোগ্য। আশা করি রাফুল ইয়াদাইন সম্পর্কে কথাবার্তা স্পষ্ট। ওয়ান ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يده اليسرى على صدره। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রেখেছেন বাম হাতের উপর, আলা সাদরিহি রেখে সিনার উপর রেখেছেন। ডান হাত কোথায় রেখেছেন? আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর রেখে, আলা সাদরিহি, সাদর মানে বুকের, সাদর মানে সিনা। বুক কোথা থেকে কোথায় যায়? হ্যাঁ, শুধু এই জায়গাটায় বুক? বুক এই যে হাড্ডিটা আছে পেটের ওপরে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটা হচ্ছে বুক। সুতরাং এর মধ্যে যদি এই দিকেও রাখে কেউ তাহলে বুক হলো। হ্যাঁ, মানে নাভির ওপরে, কিন্তু পেটের ওপর না। কারণ অনেকে বলে নাভির ওপর আর পেটের ওপর বেঁধে থাকে, পেটের ওপরে যে হাড্ডির নিচে নেমে গেল তার মানে বুকের ওপর হইল না। তাহলে বুকের ওপর মানে সর্বনিম্ন বুকের ওপর হচ্ছে এখানে, হ্যাঁ, আর বুকের ওপর হচ্ছে এইখানে, আর এইখানে উঠাবেন না, এটা না, এটা হচ্ছে নাহার, এই জায়গাটা না। হ্যাঁ, তো বুকের ওপর এর হাদিস পেয়ে গেলেন। তাহলে এই হাদিসটি কোথায় আছে? আখরাজাহু ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমার কিতাব আছে, সেই কিতাবের নাম আছে সহিহ ইবনে খুজাইমা। ইমাম ইবনে খুজাইমার মতে এই কিতাবে যতগুলি হাদিস আছে সহিহ। এই হাদিসের সনদ সহিহ। রাহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে আছে। ও রাহু মুসলিমুন বিদুন আলা সাদরিহি, মুসলিমেও এই হাদিসটি আছে কিন্তু সাদরিহি শব্দটা নেই। তাতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি নামাজ পড়লাম, ওয়াইল বিন হুজর বলছেন, আর তিনি ডান হাতকে বাম হাতের ওপর রাখলেন। তাহলে হাত রাখা, হাতের ওপর হাত রাখা, এটা প্রমাণিত হয়। এতে কমপক্ষে কার খণ্ডন আছে? মালিকিদের, যারা হাত ঝুলিয়ে নামাজ পড়ে, আফ্রিকানরা, অধিকাংশ মালিকি আফ্রিকানরা, এরা হাত ঝুলিয়ে নামাজ পড়ে, হাত ছেড়ে। তো হাত ছেড়ে নামাজ পড়া কোনো হাদিসে নেই। আমাদের দেশের কোন এক বক্তা বলতে গিয়ে বলছে, মানে তাদের কাছে সবটাই ঠিক, বলছে যে এটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক, আর খামাখা একটা মিথ্যা রচনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত ছেড়ে পড়েছেন, আর কখনো নাভির নিচে পড়েছেন, আর কখনো বুকের উপর পড়েছেন, যাতে করে সবাই রাজি থাকে আর ভোটটা আমাদের খাতায় আসে। এইভাবে কখনো ভোট আসবে না, আর ভোটের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, আর কখনো ইসলামী আইনের বাস্তবায়ন করা সম্ভব হবে না। এটা তরিকা সালাফে সালেহের ছিল না। সুতরাং এই পন্থাটা বাদ দেন। সহিহ হাদিসের নেই বলে দেন, সহিহ হাদিসে নেই। জয়ীফ হাদিসে বলে জয়ীফ, দুর্বল। হাত ছেড়ে নামাজ পড়া কোনো হাদিসে নেই। নাভির নিচের হাদিস জয়ীফ, দুর্বল আসছে, আমি ওই হাদিসটা সম্পর্কে বলবো আপনাদের। নাভির নিচে হাত বানা
এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, সর্বসম্মতিক্রমে জয়ীফ, কেউ এটাকে সহি বলেনি, হাসানও বলেনি। আর বুকের উপরে হাত বাঁধার হাদিস হচ্ছে সহি। আর একটি হাদিস শুধু না, এছাড়াও হাদিস রয়েছে যা হয়তো আপনাদেরকে শোনাবো। যেমন মুসনাদ আহমদে বুখারীতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, কানান নাসু ইউমারুনা, লোকদেরকে মানে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেওয়া হইতো আইয়াদা আর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইউসরা ফিস সালাতে, যে মানুষ যেন নিজের ডান হাতকে বাম হাতের বাম জেরার উপর রাখে, বাম বাহুর উপর, জেরা ফিস সালাতে, নামাজের মধ্যে। তো ডান হাত রাখবে বাম বাহুর উপর। আর আগের হাদিসটা ছিল যে ডান হাতকে বাম হাতের উপর। হাত কত দূর পর্যন্ত বলা? এক হাত হচ্ছে ব্যাপক অর্থে হাত, এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটাই হাত, ঠিক কিনা? এটাকে হাত বলা হয়, ঠিক না? যদি কেউ বলে যে ভাই অমুক লোকটা দেখলাম হাত নেই, এটা হইতে পারে হাত এতটুকু নেই, আবার এতটুকু নেই, এটা হইতে পারে, হ্যাঁ, আবার এতটুকু হইতে পারে যে হাতই নেই, ঠিক কিনা? তাহলে পুরোটাই হাত। আর আবার হাতের ভাগ আছে, হ্যাঁ, এটা হচ্ছে জেরা, বাহু, জেরা এটা। তো আগের হাদিসটা বলে যে ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, এই জন্য যদি এরকম কেউ রাখে, এটা হাত, এটা হাত, এরকম রাখে তো চলবে এই হাদিসের আলোকে। আর আরেক হাদিসে রয়েছে যে এইভাবে রাখতেন, এইখানকার কিছু অংশ রুস মানে এই যে জোরটা, কবজি যেটাকে বলা হয়, কবজি ও সাইদ, আর এই যে সাইদ, এটা এইভাবে রাখতেন, এইভাবে রাখতেন। আর এই হাদিসটাই আছে, সাহাল বিন সাদের হাদিস আছে যে ডান হাতকে রাখতেন বাম বাহুর উপর, এটা হচ্ছে বাহু, তাহলে ডান হাতকে এই হাতকে রাখতেন এখানে, হ্যাঁ, বুঝছেন? সবগুলি জায়েজ আছে, কারণ হাদিস সবগুলি সহি, এটাও সহি বুখারীর হাদিস। ইমাম হাফেজ বিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সাহাল বিন সাদের হাদিস যে লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো, এটা মারফু হাদিস, হুকমান মারফু, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো। সাহাবায়ে কেরামদের জামানায় তো কে নির্দেশ দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যখন নির্দেশ দিতেন, তা হাদিস মারফু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন বক্তব্য এটা। মুসনাদে আহমদে আর আবু দাউদে যে হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে, এর বিপরীত হাদিস, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন মিনাস সুন্নতি, সুন্নত হচ্ছে ওয়াদুল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, কাফ হচ্ছে এটা, তো হাতের উপর হাত রাখা, কাফের উপর কাফ রাখা, তাহতা সুররা, সুররা মানে নাভি, নাভির নিচে, এই হাদিস। ওয়ালাকিন কালাল উলামা আন হাযাল আসার, প্রথম কথা এটা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নাহু হাদিসুন যায়ীফ, এই হাদিস সম্পর্কে ওলামারা বলছেন হাদিসটা হচ্ছে যায়ীফ, দুর্বল হাদিস। কেন দুর্বল? দেখেন, আপনার মাসলার বিপরীত হলো আর শুধু যায়ীফ বলে উড়িয়ে দিলেন, এটা কোন আলেমের চরিত্র নয়, এটা খেয়ানত, হ্যাঁ, এটা ইনসাফ না, ন্যায় নীতি অবলম্বন করা নয়, যে আমার মাসলার বিরোধী হলো না, এটা যায়ীফ, কখনো জায়েজ নয়, কালকে আমাদের জবাবদিহি করতে হবে। ভালো জানা থাকে তাহলে যায়ীফ বলেন, না বলেন এই সম্পর্কে আমার জানা নেই। কেন যায়ীফ বলছেন? যে মাদার ও তরুক আসানিদিহি, এর সনদের নির্ভর হচ্ছে আব্দুর রহমান ওয়াসিতির উপর, মানে সনদগুলি গিয়ে মিলেছে একজনে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ওয়াসিতি, তার মাধ্যমে তার সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, তার সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন মুনকারুল হাদিস, সে হচ্ছে হাদিসের ক্ষেত্রে বড় আপত্তিকর ব্যক্তি। মুনকার মানে যে হাদিসের ক্ষেত্রে যাকে অস্বীকার করা হয়েছে। মুনকার কোরআনের ভাষায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, মুনকার মানে হচ্ছে আপত্তিকর, শরীয়তে যেটা না জায়েজ সেটাকে মুনকার বলা হয়েছে শরীয়তের ভাষায়। এমন ব্যক্তি বর্ণনাকারী যে আপত্তিকর, হাদিসের ক্ষেত্রে তার কথা নেওয়া যাবে না। তার মানে সাধারণ শুধু দুর্বল না, অতি দুর্বল। স্মৃতিশক্তির শুধু হালকা দুর্বল নয়, স্মৃতিশক্তির হলে খুব বেশি দুর্বল, আর না হলে ঈমান আমলে দুর্বল। কারণ দুর্বলতা হচ্ছে বর্ণনাকারী দুই রকম, এক হচ্ছে ঈমান আমলে দুর্বল, আর একটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল। ইমাম ইবনে হোসেন বলেছেন যে এই লোকটি আব্দুর রহমান ওয়াসিদ লাইসা বিশাই, এর কোনো মূল্যই নেই। ইমাম ইবনে মাইন, ইয়াহয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি,
তার জামানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার, তিনি বলছেন লাইসা বিশাই, তার কোনো মূল্যই নেই এ বর্ণনাকারী। ওয়াকাল আল বুখারী, ইমাম বুখারী বলছেন ফিহে নাজরুন, এর উপর আপত্তি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ খুব ভদ্র ভাষায় বর্ণনাকারীর সমালোচনা করতেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের খেদমতের জন্য কারো সমালোচনা করা যাবে, আর সবচেয়ে উত্তম হচ্ছে ভদ্র ভাষায়, একবার নিচে না নেমে। অশ্লীল কথা কোনো সময় জায়েজ নয়, আর এমন কথা জায়েজ নয় যাতে আক্রমণ হয়, যথাসাধ্য নরম ভাষায় বলার চেষ্টা করে। ইমাম আইম্মায়ে কেরামগণ তিন রকমের ছিলেন। এক রকম ছিলেন যারা খুব শক্ত ভাষায় সমালোচনা করতেন, কারণ এই জন্য নয় যে ব্যক্তিগত শত্রুতা আছে, আমার সাথে আমার ঝাল আছে এই জন্য খুব শক্ত ভাষায় না, আল্লাহর দিনের গায়রতে, আল্লাহর দিনের হেফাজতের জন্য, রসুলের হাদিসের হেফাজতের জন্য বর্ণনাকারী দুর্বল, মিথ্যুক, শক্ত ভাষায় বলতেন। আর একদল মধ্যপন্থা অবলম্বন করতেন, ভাষা একটু হালকা, যাতে মানুষ বুঝে যে এই ভাষায় উনি কি বলতে চেয়েছেন। এর ওপর আপত্তি আছে, ফিহে নাজরুন, এই ব্যক্তির ওপর আপত্তি আছে, মানে চলবে না। মানে একটা লোক সম্পর্কে যদি বলেন এই লোকটাকে চাকরি দিতে হবে, ভদ্র ভাষা ভাই এর ওপর আপত্তি আছে, মানে অচল, চাকরিতে রাখা যাবে না, ঠিক না? এ অযোগ্য, চাকরিতে রাখা যাবে না, বেঈমান, এতগুলি বলার কোনো প্রয়োজন নাই, তাই না? খেয়ানতকারী হয়ে গেল, এর উপর আপত্তি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই দলেরই শিরোমণি একজন, মধ্যম পন্থা অবলম্বন ভাষার ক্ষেত্রে। এই জন্য তার ভাষাগুলি যে বর্ণনাকারীদের সম্পর্কে, ওগুলোরই ভাষ্য আছে। উনি ফিহে নাজরুন বলে কি বুঝাতে চেয়েছেন, মুনকারুল হাদিস বলে কি বুঝাতে চেয়েছেন। ইমাম বুখারীর ভাষায় বড় বড় মিথ্যুককে তিনি কাজ্জাব, দাজ্জাল বলেননি তিনি। অন্যান্য মুহাদ্দিস ইবনে মাইন আর অন্যান্য আইম্মায়ে কেরামরা, ইবনে হিব্বান, আর তারা কাজ্জাব, দাজ্জাল, খাবিস বলেছেন, কারণ এরা আসলে মিথ্যুক ছিল। রসুলের হাদিসে মিথ্যা কথা বলতো, দুনিয়ার ক্ষেত্রে পেটের গরজে মিথ্যা কথা বলতো, তার কাজ্জাব বলা কোনো বাড়াবাড়ি হয়নি, দাজ্জাল বলা বাড়াবাড়ি হয়নি। দাজ্জাল মিথ্যাবাদী হবে, এরাও মিথ্যা কথা বলতো রসুলের হাদিসে। মধ্যপন্থা অবলম্বন করেছেন একদল আইম্মায়ে কেরাম, আর একদল একটু শিথিলতা, গাফিলতি করেছেন, অত গভীরতায় না গিয়ে হয়তো অনেক দুর্বল সম্পর্কে হালকা দুর্বল বলে দিয়েছেন, বা দুর্বল হাদিসকে হাসান বলে দিয়েছেন। এই জন্য মধ্যমপন্থী মুহাদ্দিসিন কেরাম যারা জারহে তাদিল, মানে বর্ণনাকারীদের জীবন নিয়ে আলোচনা করেছেন, তাদের কথাই অধিক গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি বলছেন হুয়া মাতরুক। মাতরুক মানে তারাকে এত রকম, মানে ছেড়ে দাও, পরিত্যক্ত ব্যক্তি, মানে যার হাদিসকে ছেড়ে দাও আবশ্যক, পরিত্যক্ত ব্যক্তি। ওয়াকাল আন-নওয়াবী হুয়া যায়ীফুন বিল ইত্তিফাক। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই লোকটি আব্দুর রহমান ওয়াসিতি বিল ইত্তিফাক, সর্বসম্মতিক্রমে দুর্বল মানুষ। সুতরাং নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ার হাদিস সর্বসম্মতিক্রমে যায়ীফ। ওয়াকালু, আর মুহাদ্দিসিনরা বলেছেন আসাহু শাইইন ফি হাযাল বাবে হাদিস ওয়াইল ইবনে হুজুর, সবচাইতে সহি হাদিস হাত বাঁধার ব্যাপারে ওয়াইল ইবনে হুজুরের হাদিস, যেটা আমাদের সামনে রয়েছে 219 নম্বর আমার কাছে, আপনাদের 1 নম্বর আগে পরে থাকতে পারে বাংলাতে। তাতে কি আছে? হ্যাঁ, আলা সাদরি, বুকের উপর শব্দ আছে। সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লাম। ফাওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিল ইউসরা, ডান হাত বাম হাতের উপর রাখলেন। কোথায়? আলা সাদরি, বুকের উপর। এই হাদিসটি হচ্ছে এই বিষয়ে হাত বাঁধার ব্যাপারে সবচাইতে সহি হাদিস, এর চাইতে সহি হাদিস নেই। তাহলে বুকের উপর হাত বাঁধাটাই হচ্ছে সহি সুন্নাত। আচ্ছা, এই মাসলাতে হয়ে গেল একটা মাসলা। এখন যারা সৌদি আরবে এসছেন তাদের মনে বেশি মানে আসে, আর সামনে আসে, আর দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আমাদের সহি আকীদার ভাইয়েরও দ্বিধাদ্বন্দ্বে, এটাতে কি করব, তাই না? দেশে থাকলে হয়তো এটা টেরি পেতেন না, কারণ দেশের উপর আমলই নেই। সেটা হচ্ছে যে রুকু থেকে উঠার পরে হাতটা কোথায় থাকবে? রুকুর আগে পর্যন্ত হাত বাঁধতে হবে, হাত ছাড়া তাহলে সুন্নত নয়। আর হাত নাভির নিচে বাঁধা এটা হচ্ছে দুর্বল, আর বুকের উপর হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাত, মানে হাত বাঁধতে হবে রুকুর আগ পর্যন্ত। কেরাত যতক্ষণ চলছে, তেলাওয়াত চলছে, বা দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত। কিন্তু রুকু থেকে উঠার পরে যে দাঁড়াইলেন, দাঁড়ার পরে হাতটা ছাড়া থাকবে, এরসাল, হাত ছাড়া থাকবে, নাকি হাতটা বাঁধতে হবে?
হ্যাঁ, দুটোই জায়েজ, মানে দুটোই প্রমাণিত স্পষ্ট, সেই জন্য জায়েজ। এ মাসলায় ইখতিলাফ রয়েছে, আর এই মাসলার ইখতিলাফ এটাকে এত জটিল বানাবার কোনো প্রয়োজন নেই। তবে মাসলাটাকে শুনেন, কারণ আমার সামনে যে ভাষ্যকার লিখেছেন এখানকার সৌদি আরবের আলেম, তিনি তাদের মতটা ব্যক্ত করেছেন এবং তাদের দলিলগুলো একটু শুনেন। যারা বলছে বাঁধতে হবে, রুকু থেকে ওইটা হাত বাঁধেন, তাদের দলিলগুলো শুনেন। রুকু থেকে উঠার পরে হাত বাঁধবেন না বাঁধবেন না এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাযাহাবা বা'দুহুম ইলা ইসতিবাবি কাবযিহিমা ওয়া ওয়াযহিহিমা আলা সাদরি, একদল বলছেন যে বুকের হাত রাখবে, কামা কানাল হালু ফিল কিয়াম ক্বাবলা রুকু, রুকুর আগে যেমন ছিল ওই রকমই রুকুর পরেও দাঁড়ানো অবস্থায় আপনি হাত বুকের উপর রাখবেন। ওয়া যাহাবা জমহুরুল উলামা, অধিকাংশ আইম্মায়ে কেরাম, অধিকাংশ আলেমরা উম্মতের, ওয়া মিনহুম আল আইম্মাল আরবা, এমনকি 4 ইমাম, ওয়া আতবাহুম ইলা ইরসালিহি আল জানিবাইন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের অনুসারীরা বলছেন না, রুকুর পরে হাত বাঁধতে হবে না, হাত ছেড়ে দিতে হবে। ওয়া আন্নাহু লা ইউসান্নু কাবদুহুমা ওয়া ওয়াদুহুম আলা সাদর, বুকের উপর হাত বাঁধা আর কোনো প্রয়োজন, এটা সুন্নত নাই। ফাহাজা খাসুন বিল কিয়াম ক্বাবলা রুকু, রুকুর আগে যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন ততক্ষণ পর্যন্ত হাত বাঁধা, হাত বুকের বাঁধা, কিন্তু রুকুর পরে হাত বাঁধতে হবে না। যারা বলছে যে না হাত বাঁধতে হবে রুকুর পরেও, তাদের দলিল শুনেন ওই সাহল বিন সাদের হাদিস, যে হাদিসটা বললাম বুখারীতে আছে আর মুসনাদ আহমদে আছে। কানান নাস ইউমারুনা, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো, মানে সাহাবায়ে কেরামদেরকে, আইয়াযা আর রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা জিরাইল ইউসরা, যেন যে কোনো মানুষ ডান হাতকে বাম বাহুর উপর রাখে, ফিস সালাতে, কোথায়? নামাজের মধ্যে। এতে বলা হয়নি যে রুকুর আগে, হ্যাঁ, নামাজের মধ্যে। নামাজে তাহলে যে কোনো দাঁড়ানো অবস্থায়, রুকুর আগে হোক অথবা পরে, তাদের দলিল এইভাবে, রুকুর আগে হোক অথবা পরে হোক কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা সালাত অবস্থায় হাতের উপর হাত রাখবে, দিয়ে দাঁড়িয়ে থাকবে। সেটা রুকুর আগে হইতে পারে, রুকুর পরে হইতে পারে। এই হচ্ছে তাদের একটি দলিল। আর এই হাদিস ইবনে খুজাইমা তো, আবু দাউদ, নাসাই তো আছে, ওয়াইল বিন হুজুর থেকে, ওয়াইল বিন হুজুর থেকে আছে। কি আছে তাতে? সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লাম, ফাওয়াজা ইয়াদাহু লিমান আলা ইয়াদি রাসূল আলা সাদরিহি ওয়া আসলুল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লাম আর নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখলেন, বুকের উপর। এখানেও বলা হয়নি যে শুধু রুকুর আগে অথবা রুকুর পরে। তাহলে এই হাদিসগুলি কিন্তু সহিহ, এই হাদিসগুলি সহিহ। আর এই হাদিস পার্থক্য করে বলা হয়নি রুকুর আগে না পরে, সুতরাং দাঁড়ানো সবগুলি অবস্থা, এটা তারা ব্যাখ্যা করেছেন। ফাহাদানিল হাদিসানিস সাহিহানি, এই দুইটি সহিহ হাদিস, আম মানে আম অর্থ, ব্যাপক অর্থ রাখে, ফিল কিয়াম দাঁড়ানো সম্পর্কে, সাওন আকানা কাবলা রুকু, রুকুর আগে হোক, আও বাদ অথবা রুকুর পরে হোক। ওমান ফাররাকা বাইনাল কিয়ামাইনি ফাআলাইহি দালিল, কেউ যদি বলে না পার্থক্য, রুকুর আগে শুধু আমরা বুকে হাত বাঁধবো আর রুকুর পরে বাঁধবো না, তাহলে বলছে তাহলে দলিল নিয়ে আসেন। যারা হাত বাঁধনেওয়ালা রুকুর পরে, তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, তারপরে আরেকটা যুক্তি তারা পেশ করেছেন যে হাত বাঁধা অবস্থা আর হাত ছাড়া অবস্থায় দুটোর মধ্যে বেশি খুশু, খুদু আর বিনয়ী হওয়া কিসে প্রকাশ পায়? হাত বাঁধাতে। হাত বাঁধাটাতে বোঝায় যে আপনি নামাজ অবস্থায় আছেন, কিন্তু হাত ছাড়া অবস্থায় পেছন দিক থেকে বা মসজিদের বাইরে থেকে কেউ যদি দেখে বা পিছন থেকে দেখে, তো হয়তো ভাবতে পারে এমনি দাঁড়িয়ে কিছু দেখছেন, এটা তো হইতে পারে। কিন্তু যদি হাত বাঁধা থাকে রুকুর পরে, যতদূর পর্যন্ত নজর পড়ছে আপনার উপর, ও বুঝে মসজিদে এই লোকটি নামাজে আছে, কারণ হাত বাঁধা আছে। হ্যাঁ, এতে খুশু আছে, হ্যাঁ, বিনয়ী হওয়া আছে, আর তার সাথে সাথে লোকেরা যারা দেখছে, দর্শক, তারা বুঝতে পারছে যে আপনি ইবাদতের অবস্থায় আছেন। আপনার সাথে কথা বলবেন না, কিন্তু যদি দাঁড়িয়ে হাত ছাড়া থাকে তো হইতে পারে কি করছেন বলেই দিতে পারে পিছন থেকে, হ্যাঁ হ্যাঁ, চলে যেতে পারে। এগুলো যুক্তি তাদের। আর হাদিস, ওই সহিহ হাদিস ওই দুটো। ওয়াম্মাল জমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামরা, তারা কি বলছেন? হাত রুকুর পরে বাঁধতে হবে না, হাতের উপর হাত রাখতে হবে না। ওয়াহুমুল্লাযিনা লা ইয়ারাউনা ইসতিহবাব হাযিহিল হাইয়্যা বা'দা রাফ মিনা রুকু, রুকুর পরে উঠে এইভাবে হাত রাখতে হবে, এটা তারা মনে করেন না। ফাইন্নাহুম ইয়াকুলুন আন্না হাযাইনাল হাদিসান, এই হাদিসগুলি রুকুর আগের ক্ষেত্রে প্রযোজ্য, রুকুর পরের ক্ষেত্রে প্রযোজ্য না।
তারা বলছেন যে রুকুর পরে যদি হইতো তাহলে একটি হাদিস তো এরকম সহি আসতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 5 বার করে নামাজ পড়েছেন। ফাইন্নাহু লাম ইয়ারিদ ফিহি শাইউন মুতলাকান, রুকুর পর সম্পর্কে নীরব হাদিস, কিন্তু নীরব সহি হাদিসের নেই। ওয়ালাউ কানা লাহু আসলুন লানুকিলা ইলাইনা, যদি এটা আসলে থাকতো তাহলে আমাদের কাছে বর্ণনা হয়, সাহাবায়ে কেরাম ছেড়ে দিতেন এই বিষয়টাকে, বর্ণনা করতেন। ওয়ালাউ মিন তারিকিন ওয়াহিদ, যদি একটা হাদিস সহি হইতো। ফাহাদা সুকুত মিন ওয়াসিফি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লু আন্না ওয়াদ আল ইয়াদি আল ইয়াদ আলা সাদর লা ইউজাদু লা ফি আসারিন সাহিহ্ ওয়ালা দাঈফিন। এরা বলছে যে যখন এইভাবে নীরব হাদিস নীরব, তাহলে বোঝা গেল যে রুকু থেকে ওঠার পরে হাত বাঁধা নেই। যদি থাকতো তো সাহাবায়ে কেরামরা কেউ তো নকল করতেন। দেখলেন রফুল এদেন সম্পর্কে 30 জন সাহাবী বর্ণনা করেছেন, তাই না? 10 জন আশরা মুবাশশারা রফুল এদেন সম্পর্কে রফেদের, আর রুকু থেকে উঠে হাত বাঁধতে হয় একজন সাহাবীর বর্ণনা আসছে না, খাস করে আম হাদিস থেকে দলিল পেশ করছেন। এটা হলো তাদের যুক্তি। কামা আন্নাহু লাম ইউরাফুল কবজ আন আহাদি মিনাস সালাফ, এমনকি সালাফে সালেহিন যদি থাকতোই তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা এটাকে কেন, কেউ তো একজন তো নিতেন, একজন নিতেন। যেমন আমিন জোরে বলা, দেখেন আমিন জোরে বলা যদিও হানাফি মযহাবে না নেই, কিন্তু শাফি, মালিক, আহমদ 3 মযহাবে আছে, ঠিক না? রাফুলিয়া দেন 3 মযহাবে আছে, কিন্তু এই রুকুর পরে যে বাঁধতে হবে এটা 4 মযহাবের কোন এক মযহাবে কেন আসলো না? তবে একটি মত বর্ণনা করা হয়েছে ইমাম আহমদ থেকে। ইমাম আহমদ থেকে একাধিক রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, তার মধ্যে একটি মত তার যে রুকুর পরে হাত বেঁধে নেওয়া। তবে তিনি এই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন, তার বক্তব্যটা আমি শোনাচ্ছি শেষখানে। আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ একটু শক্ত কঠোর ভাষায় বলেছেন এইটির বিরোধিতে, মানে অন্যরা তো সুন্নত বলছেন এটাকে বা মুস্তাহাব বলছেন, কিন্তু তিনি কঠোর ভাষায় বলেছেন। তা আমার মনে হয় এইরকম কঠোর ভাষায় বলা ঠিক নয়। হ্যাঁ, যে একটা জিনিস একদল বলছেন সুন্নত আর সেটাকে বিদাত বলে দেবেন, এটা খানিকটা ভাষাটা কঠোর, যদিও তারা আম হাদিস পেশ করেছে, বাকি মানুষের ভুল হইতে পারে। ইমাম আহমদ সম্পর্কে বলছিলাম যে কি বলেছেন তিনি, ওয়ালিযালিকা যাহাবাল ইমাম আহমদ ইলা তাখির বাইনা ফি'লিহি ওয়া তারকিহি। ইমাম আহমদ 4 ইমামের মধ্যে ইমাম আহমদ একমাত্র তিনি বলছেন যে রুকুর পরে হাত বাঁধতেও পারো আর ছেড়েও দিতে পারো। তিনি 4 আইম্মায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, আর সবার শেষে এসেছেন, আগের ইলমগুলো পেয়েছেন আর পরে যে হাদিস চর্চা হয়েছে সেইগুলো পেয়েছেন। এই জন্য ন্যায় নীতির কথা হচ্ছে, ইনসাফের কথা হচ্ছে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত ছিলেন। আর তার হাদিসের কিতাবের স্পষ্ট প্রমাণ, মুসনাদ আহমদের 30,000-এর বেশি হাদিস তিনি সংকলন করেছেন, অথচ অন্য আইম্মায়ে কেরামদের হাদিসের এরকম বড় কিতাব নেই। ইমাম মালিকের থাকলে ছোট্ট একটি কিতাব মুয়াত্তা মালিক, ইমাম শাফির থাকলে ওই কিতাবুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো হাদিসের কিতাব নেই। একটা যেটা তার দিকে নিসবত করা হচ্ছে, সম্পৃক্ত করা হচ্ছে মুসনাদুল ইমাম আজম, একবার জাল জয়ীফে ভরা, আর ওটা তার লিখা না অন্য কারো লিখা, তার নাম তাতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যথাসাধ্য তিনি সুন্নত, সহিহ সুন্নত, নবীর সুন্নতের কাছাকাছি তিনি ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন। তো তার মত যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, আত-তাখইর রাজিউন ইলা মা ওয়াসালা ইলাইহি ফাহমুল মুজতাহিদ ওয়া ইজতিহাদু। তিনি ইখতিয়ার দিয়েছেন যে রুকু থেকে উঠে আপনি বাঁধতেও পারেন আবার ছাড়তেও পারেন। সৌদি আরবের উলামায়ে কেরামরা বাঁধার উপরে আমল করছে, কারণ এখানকার যে বড় উলামায়ে কেরাম শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তারপরে শেখ মুহাম্মদ বিন সালেহ উসাইমিন, এছাড়াও যে সাহিয়াতে কিবার উলামারা রয়েছেন, তাদের সকলেরই ফতোয়া যে রুকুর পরে হাত বাঁধাটাই মুস্তাহাব বা সুন্নত তাদের কাছে। কিন্তু অন্যান্য আরও যারা সালাফদের অনুসারী উলামায়ে কেরাম, তাদের কাছে এটা সুন্নত বা মুস্তাহাব নয়। সুতরাং এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি করে তাহলে নিষেধ করবেন না, আর কেউ যদি না করে আর আপনি করছেন, মানে রুকুর পরে আপনি হাত বাঁধছেন, তাহলে কথা বলবেন না যে আপনি কেন বাঁধেন না। বুঝতে পারছেন তো? আর একটা এখানে পরামর্শ এই দিব যে দেশে গিয়ে অনেক বিদাতের সমাজে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে এমন একটা বিষয়কে উঠাবেন না যে এই বিষয়টা সাব্যস্ত কিনা তাতেই সন্দেহ। সুতরাং দেশে গিয়ে গ্রামে নামাজ পড়ছেন, রফেল এদেন করেন না, সূরা ফাতিহাই পড়েন না, সূরা ফাতিহা না পড়ে নামাজ হয় না, সূরা ফাতিহা পড়েন না, হ্যাঁ আমিন জোরে বলেন, যেগুলো স্পষ্ট সুন্নাত সেগুলি আমল করে না। এছাড়া মিলাদের বিদাত করছে, এই যে আপনার ঈদে মিলাদুন নবীর বিদাত পালন করছে,
শবে বরাতে হালুয়া রুটির বিদাত করছে, কবর মাজারের বিদাত করছে, শিরিক করছে। আর ওই সমাজে গিয়ে রুকুর পরে আপনি হাত বাঁধা শুরু করবেন, কোনো যুক্তি নেই, কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন করে না। তো আশা করি এই বিষয়টি স্পষ্ট। আর এখান থেকে আজকের আলোচনা শেষ করছি, সময় প্রায় এগিয়ে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, কোরআন হাদিস বুঝার এবং তার মোতাবেক চলার, আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মজহাবি গোড়ামি আর আমাদের ব্যক্তি পূজা আর অন্ধত্ব, আল্লাহ পাক এসব যে গুমরাহি রয়েছে, অজ্ঞতা, এসব যেন দূর করে দেন। এর সাথে সাথে আমাদের বেশ কিছু ভাইয়েরা দোয়া করতে বলেছেন, তার মধ্যে এক ভাই দোয়া করতে বলেছেন, অসুস্থ আছে কোনো এক ভাই, মুসলিম ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ অবস্থায় আছে, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন। এছাড়া আমাদের সকলেই প্রায় কোনো না কোনো বালা মুসিবত আছে, আল্লাহ পাক আমাদের বালা মুসিবত, ব্যাধি, রোগ যেন দূর করে দেন আমাদের থেকে, আমাদের পরিবার থেকে, ছেলে মেয়ে থেকে, আল্লাহ যেন বালা মুসিবত দূর করেন। 2 নম্বর কথা, অনেক ভাইরাই এরকম আছেন যাদের আপনজনরা ইন্তেকাল করেছে এই কাছাকাছি সময়ে, তারাও দোয়া চেয়েছেন, মসজিদে অনেক বলছিলেন। তো এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ পাকে মাইয়াতের গুনাহ খাতা মাফ করে দেন, কবর আযাবকে দূর করে দেন, কবরের জীবনকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরে দেন। আল্লাহ পাক যেন মুসলিমদের মাইয়াতদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা দুনিয়াতে আছেন আর আপনজনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক যেন সান্ত্বনা দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় আছে? চলেন বলেন। আজকের আলোচনার সাথে সম্পর্কিত আছে কিছু? জি আছে। একজনে বলছে এখানে এক ভাই দোয়া চাইছে যে আমার বোনের অনেকদিন ছেলে মেয়ে হয় না, তো আল্লাহ পাক যেন দোয়া করেন যেন নেক সন্তান দান করেন, আল্লাহ পাক যেন নেক সন্তান দান করেন, আমাদের এই বোনকেও দান করেন, অন্যান্য ভাইদেরকেও দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমাতে বরকত দান করেন। জি। এক ভাই বলছে আহলে কোরআনের একটি দল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস গ্রহণীয় নয়, কারণ তিনি হাদিস জাল করত। তার জীবদ্দশায় তা প্রমাণিত হয়েছে। বুখারী শরীফে তার মাফ চাওয়ার ঘটনা আছে, বিষয়টি সম্ভব হলে একটু ব্যাখ্যা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ভাই প্রশ্ন করেছে যে আহলে কোরআন যারা বলে যে কোরআনই শুধু মানবো আর হাদিস মানবো না, তারা মুসলিম থাকতে পারবে না এই অবস্থায়। কারণ নামাজই পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, যাকাতও দিতে পারবে না, হজও করতে পারবে না। কারণ কোরআনে কোথাও নামাজের নিয়ম কানুন বলার নেই যে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে নামাজ পড়তে হবে, কোনটা আগে দাঁড়াবেন না, আগে রুকুন, আগে সিজদা, হ্যাঁ, কোনোটাই নেই, ঠিক না? যাকাত দেবেন শতকরা 2.5 টাকা না কয় টাকা, 10 মণে 1 মণ না 20 মণে 1 মণ, আছে কোরআনে নাকি? কোথাও নাই। তাহলে কোনোটাই ইবাদত করতে পারবে না। রোজা রাখবেন, কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবেন, কোনো আয়াতে নেই। আল্লাহ বলছেন শুধু করতে আলাইকুম সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, সিয়াম কেমন, কখন থেকে কখন, তাও স্পষ্ট নেই। বোঝা গেছে? তো সুতরাং আহলে কোরআন একটি গুমরাহ দল, আপনারা জেনে রাখেন। সেটা পাকিস্তান থেকে জন্মেছে, পাঞ্জাব থেকে জন্মেছে, ভারত পাকিস্তানের পাঞ্জাব থেকে, আর ভারতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে, বাংলাদেশে এমনকি ছড়িয়ে পড়েছে। এরা গুমরাহ, শুধু গুমরাহই নয়, তাদের ইসলাম থাকবে না যদি তারা কোরআন এবং হাদিসের দিকে ফিরে না আসে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যারা লিখেছে তার বিরুদ্ধে, তাদের একটি দল মিশরে লিখেছে, তার মধ্যে একজন আবু রাইয়া বলে গুমরাহ, আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। এই আবু রাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখেছে যে তার হাদিস নেওয়া যাবে না। এই কথায় আহলে কোরআন এই গুমরাহরা নিয়েছে। কারণ আমরা তো পড়েছি এই সম্পর্কে মদিনা ইউনিভার্সিটিতে। তো মিশরের বেশ কিছু লেখক ছিল 2-1 জন যারা গুমরাহ হয়েছে, তার মধ্যে একজন আবু রাইয়া। এই আবু রাইয়া যখন মরে, হালাক হয়, তখন চিৎকার করত আর বলতো হ্যাঁ আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা, এরকম করত। বিশ্বস্ত সূত্রে সেখানকার উলামায়ে কেরামরা নকল করেছেন এটা। আর মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি, আবু রাইয়া সম্পর্কে যারা তার খণ্ডন করেছে, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে লিখেছেন উলামায়ে কেরামরা, তারা লিখেছে আবু রাইয়া এইভাবে হালাক হয়েছে। আল্লাহর আযাব, ওই মওতের সময় আযাবের ফেরেশতারা তাকে এমন ভাবে ধমক দিচ্ছিল যে হুঁশ আছে, তারপর ভয় করছে আবু হুরায়রার বিরুদ্ধে বলার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে এই মারদুদ শয়তানকে দেখিয়েছে আল্লাহ পাক। সুতরাং এইরকমই আহলে কোরআনদের পরিণাম হবে যারা বলবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসহাবে সুফার লোক ছিলেন। বাড়িরও চিন্তা করেননি, বিয়েরও চিন্তা করেননি। মসজিদ নবীতে পড়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আসলো হাদিয়া তোহফা খেতে দিলেন তো দিলেন, আর না হলে না খেয়ে পড়ে থাকতেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কোনো আলোচনা, দর্শ বা একটা হাদিস কখনো যাতে ছুটে না যায়। মাত্র 3 বছর 3.5 বছর খাইবারের যুদ্ধের সময় মুসলিম হয়েছেন, ইসলাম কবুল করে মদিনায় এসেছেন 7ম হিজরিতে। 8, 9, 10 নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেছে। সবচাইতে বেশি সাহাবে কেরামের হাদিস তিনি মুখস্থ করেছেন। আর তার কারণ তিনিও বর্ণনা করেছেন, অন্য সাহাবীরাও বর্ণনা করেছেন যে তিনি সবসময় থাকতেন। আর আমরা কেউ তো আনসারীরা চাষি, তো চাষাবাদে আমরা খেজুরের বাগানে যেতাম, আর মুহাজিররা ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য কখনো যেতাম। অনেক হাদিস আমাদের ছুটে যেত। আব্দুল্লাহ বিন উমর বা আব্দুল্লাহ বিন আমর তারা বলছেন, কিন্তু আবু হুরায়রা কখন না ব্যবসা, না বিবি, না ছেলে মেয়ে, না বাড়ি ঘর, কিছুই নেই। মসজিদে এক জায়গায় থাকতেন। মসজিদে কিছু আসলো, তখন কিছু খেজুর আসলো, ওখান থেকে 2-3টে খেজুর খেয়ে নিলেন। দুধ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যারা মসজিদ আছে ওদেরকে খাওয়াই দিলেন। ওই করে তিনি দিনপাত করতেন। আর তার সম্পর্কে যদি কেউ বলে তো সে মারদুদ, একজন বিতাড়িত। জি, হ্যাঁ, তারা তো সবার সম্পর্কে। শিয়াদের কাছে মাত্র 4-5 সাহাবী মুসলিম, বাকি তো মুসলমানই নয় তাদের কাছে। এরা তো একেবারে গোমরাহ পথভ্রষ্ট। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি 2 সিজদার মাঝখানে পা খাড়া করে রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং আমি নামাজের সহিহ তরিকার একটি বড় পোস্টারে, হ্যাঁ, পোস্টারে একদল ওলামারা যারা বলছে তারা ওই ব্যাখ্যাগুলো করছে। এর উত্তর দেওয়ার জন্য আমি তো বলেছি যে যারা বলছে যে শয়তানের গোড়ালির ব্যাখ্যা হচ্ছে ওই রকম, যেমন 2 রকম করে আর বসলেন না, হ্যাঁ, তারা বলছে যে পায়ের উপরে রাখতে পারেন খাড়া করে। আর আরেক দল বলছে যে না, এইভাবে রাখেন না। আর আমি মনে করি যে এইভাবে রাখাতে আরাম নেই, এইভাবে রেখে নামাজে ইতমিনান নেই। যে ওইভাবে রাখবে তাড়াতাড়ি করে সিজদায় পড়ার চেষ্টা করবে, যে পায়ে ব্যথা করছে সুতরাং তাড়াতাড়ি করে আরাম দিই পাকে। সুতরাং আমি মনে করি যে ওইভাবে নামাজ পড়বে না। আর যদি পড়ে, যেমন একদল বলছে, সেটাতে একমত অনেকে নাও হইতে পারে, তাদের ব্যাখ্যা সেটা। আর যেভাবে প্রসিদ্ধ বসা তরিকা ওইভাবে বসবেন। জি, বাম পাকে বিছিয়ে আর ডান পাকে খাড়া করে। জি, বুকের উপর হাত বাঁধার সম্পর্কিত ইবনে খুজাইমার বর্ণিত হাদিসের সনদে একজন রাবী জয়ীফ আছে, এটা কি সত্য? বুকের উপর হাত বাঁধার হাদিস বলে দিলাম যে এই হাদিস এর চাইতে ভালো সহিহ হাদিস নেই। এই হাদিসটা সহিহ, আর এর চাইতে কোনো সহিহ হাদিস নেই। তাহলে যখন দেখবেন যে একটা অতি দুর্বল আর একটা সম্পর্কে কেউ যদি কিছু বলে থাকে, তার কথা গ্রহণযোগ্য না হইতে পারে। বুঝতে পারছেন? রুকু থেকে ওঠার সময় অনেকে 2 হাত ওঠায় মোনাজাতের মতো করে, এটা কতটুকু সহিহ? রুকু থেকে এইভাবে ওঠা যায় মোনাজাতের মতো? না, এই যে মিসরিদেরকে করতে দেখেছি, করে থাকে, এটা ঠিক না। এইভাবে দাঁত রফল এদান করবে না, এইভাবে কিবলামুখী করে। জি, এক ভাই প্রশ্ন করছে, আমার মনে হয় উনি এই বয়ানটা ভালো মতো শুনে নাই কেন। নাভির নিচে হাত বাঁধা জায়েজ না থাকলে নাভির উপরে হাত বাঁধা জায়েজ আছে কিনা, এটা তো বয়ানে বলা হয়েছে। জায়েজ আর না জায়েজ তো বলছি না, বলছি যে নাভির নিচে হাত বাঁধা সাব্যস্ত নয়, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেটা প্রমাণিত নয় সেটা করবেন কেন? হাত বাঁধাও সুন্নত। কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে, নামাজ হবে না এই কথা বলছি না, কিন্তু সে সুন্নতের নেকি থেকে বঞ্চিত থাকলো, নামাজের নেকিতে ঘাটতি হইল, সুন্নতের খেলাফ কাজ করলো। এইভাবে রফুল এদেন ছেড়ে দিল, আরেক সুন্নাত ছুটলো, আমিন জোরে বলা ছেড়ে দিল, আরেক সুন্নাত ছুটলো। হ্যাঁ, এইভাবে যতগুলি সুন্নত ছাড়বে তত নেকি কমবে। একই রকম নামাজের অবস্থা, একই রকম হজের অবস্থা। হজে উমরায় গিয়ে আপনি লাব্বাইক তালবিয়া পড়লেন না, হজ তো উমরা করে চলে আসেন, কিন্তু তালবিয়া তেমন পড়লেন না। হ্যাঁ, মিকাতে গিয়ে গোসল করলেন না। হ্যাঁ, তাহলে তারপরে আপনি হাজরে আসওয়াদ স্পর্শ করলেন না, ওখানে ইশারাও করলেন না, হজ হবে না? হবে না। কিন্তু হজের নেই কি কমলো এগুলোর জন্য? বেশ কিছু সুন্নত আপনি ছেড়ে আসলেন। জি, সেটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আমার মেয়ের আকিকা করতে পারি নাই ছোটবেলায়, তার এখন আমি সামর্থ্যবান হয়েছি এবং তার আকিকা করতে চাই। আমি জানতে চাই, মেয়ে হলে একটি ছাগলের পরিবর্তে গরু দেওয়া যাবে কি? আকিকার ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এগুলি করাটাই সুন্নত। গরুর আকিকা করা ভাগে তো নেই, প্রমাণিত নেই। যে ভাগ হানাফি মাযহাবে আছে কোনো প্রমাণ নেই। আর ভাগের কথা একমাত্র কুরবানির উপরে তারা কি আসবে, কুরবানিতে ভাগ চলবে, সুতরাং আকিকা তো ভাগ দিয়ে চালিয়ে দাও, আর কিচ্ছু নেই কোনো দলিল। 2 নম্বর কথা, গোটা গরু দেওয়ার ব্যাপারেও কোনো সাহাবায়ে কেরামদের আমল পাওয়া যায় না। তাবেই থেকে নাইরুল আওতারে একটা বর্ণনা আছে যে কোনো তাবেই
গরুর আকিকা দিয়েছেন। সুতরাং একদল বলছে দিলে দিতে পারেন, কিন্তু তারপরেও সুন্নত হচ্ছে হয় আপনি ছাগল দেন, খাসি, না হয় ভেড়া, মেষ, দুম্বা, এগুলির মধ্যে থেকে দেন, এটাই ভালো, এটি সুন্নত। জি, বড় হওয়ার পরে দেওয়া একদল বলছেন যে 21 তারিখ পর্যন্ত সেই হাদিস দ্বারা প্রমাণিত, 7 তারিখে, 14 তারিখে অথবা 21 তারিখে, এরপরে আর সময় নেই। আর একদল বলছেন যে জায়েজ আছে। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো সময় দেওয়া যেতে পারে। সুতরাং এই ফতোয়ার উপর আমল করে যদি কেউ দেয়, হয়নি সেজন্য ইচ্ছা করে ছাড়বেন না। বয়স হয়ে গেছে, এতদিন দেওয়া হয়নি, বেখেয়ালি ছিলেন, দিয়ে দেন। কিন্তু ইচ্ছা করে আপনি রেখে দিলেন, 7ম দিনে দিলেন না, 14 দিনের দিনে দিলেন না, 21 দিনের দিনে দিলেন না, পরে করে দেবো না, এরকম সুন্নতের খেলাফ কাজ করবেন না, এরকম কাজ করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের জন্য যেটা ভালোবেসেছেন, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য ভালোবাসেন। হ্যাঁ, 7ম দিনে আকিকা দিয়েছেন, এটা সবচেয়ে ভালো। 7 দিনের দিনে না পারেন, তখন 14 আর 21 দিনের একটা হাদিস রয়েছে, ওটাও হাসান আশা করি। সুতরাং তার উপর আমল করা যেতে পারে। জি, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত ছুটে যাওয়া ফরজ নামাজ শেষে আদায় করা যাবে কি? ফজরের পরে সুন্নত, হ্যাঁ, ফজর পর পড়ে নেবেন। আবু দাউদের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন